কচুর গাড়ি রান্না করব। আর এখানে ইলিশ মাছ কাইটে নিছি হলুদ মরিচ দিয়া। এখানে পেঁয়াজ জিরা বাইটা নিছি, হলুদ মরিচ লবণ নিছি। আর কচুর গাড়িটা বেছিনে ধুইতে আসি, আর ভালো মতন ধুয়ে নিতে হবে, না বোদা বোদা থাকবে। আর এখানে ধনিয়া পাতা। যাই হোক, আজকে ইলিশ মাছটা মাখিয়া ইলিশ মাছটা একটু ভাজা নেই ছোট ছোট। এই মাছটাই শেষ, 6টা মাছ আনছিলাম, শেষ হয়ে গেল। এখন আবার আমার বোনে কইছে দিবে মাছ আনিয়া, এখন কবে দেয় সেই আশায় আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাছটা উল্টাইতে আছি, ছোট ছোট মাছ এগো মাছের তোল যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সাইডে মাছটা স্বাদ ছিল। ভাজা হয়ে গেছে, এখন উঠে ফেলবো। মাছটা উঠেছি, এখন পেঁয়াজ বাটা জিরা বাটা ধনিয়া দিয়ে দিতে আসছি। এখানে পেঁয়াজটা বাইতে নেই, আমি কচুর গাড়ি রান্নার সময় সোজা করে দিয়ে দিলাম। এখন সুন্দর কষাই নেব, লবণ ও স্বাদ মতন দিয়ে দিচ্ছি। আর এই কষানোটা ভালো হইবে, রান্না খাইতেও কচুর গাড়িতে অনেক মজা। এখন কষাই গেছি, কষানো। আর এই যে কচুর গাড়ি, এই যে কষানো হয়ে গেছে, আমি কচুর গাড়িটা দিয়ে কষাবো। সুন্দর মতন কষাই নেই। এখানে কাঁঠালের বিচি নিছি, সিদ্ধ করতে দিছি। এটা মাংস দিয়ে রান্না করবো আজকে, সিদ্ধ করে রেখে দিতে আছি। মাংস দিয়ে রান্না করবো আজকে। আমরা রাত্রে পানি ভাত খাবো। এখানে ডাইবের পেঁয়াজও ভাজবো, আর কচুর গাড়ি রান্না করছি ধনিয়া পাতা দিয়ে। আর ডাইবের বড়াটা ভাজতে নেব। এই যে অনেক সুন্দর হইতে আছে কচুর গাড়ি ইলিশ মাছ দিয়ে ঝোল। এটা তো আমার প্রিয়, কিন্তু শাপলা দিয়ে বা ইলিশ মাছ খাওয়া হয় নাই। আল্লাহ যদি খাওয়াই খামো, ইলিশ মাছ তো নাই, যাতে আইনা খাইতে পারি। অনেক সুন্দর হইতে আছে আলহামদুলিল্লাহ। তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দেবো, হয়ে গেলে একটা দিচ্ছি। এই যে তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিতে আছে। এখন নামাই ফেলবো, এইটুকুই দেখেন। আর যবে কচুর গাড়ি যদি ঝোল না হয় তা ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। দেখেন অসাধারণ কিন্তু হয়েছে। আর এটাও সিদ্ধ হয়ে গেছে, এটাও নামাবো। আর পেঁয়াজটা ভেজে নেব। এই যে পেঁয়াজও ভাজতে আছি, ভাজা হোক, এটার সাথে মরিচ ভাজবো।